এনার্জি পাচ্ছি না। সবাইকে অনেক ভালোবাসা। রেশন ভাবিকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। রেশন ভাবি মানুষটা এরকম খোলামেলা, তো ওকে এইভাবে মানিয়ে নিও, তোমরা কিছু করার নেই, কারণ ও এইভাবেই ভালোবাসে। ও কাউকে কপি করে না, ও সবসময় নিজের মতো করে থাকে, এটা ওরই পার্সোনালিটি। কোনো কিছু করতে গেলে কাউকে তো কিছু একটা শিখতে হবে দেখে, বাট আমি কাউকে দেখে শিখি না, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। আপনি সিরিজ বানান না কেন? আপনার এত ভক্ত। সিরিজ বানাই না, কারণ হচ্ছে খুব বাজে ছিল। আমি গেছিলাম কালকে জেডাব্লিউতে, তো আমি জানি খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওখানে। আমি তার আগে তান্ত্রা গেলাম, তার কদিন আগে। তো তোমরা ভাবো আমরাই ওখানে যাই, বাট অনেক সেলিব্রিটি ওখানে ছিল। সেদিন ডিজে মেকারের বার্থডে ছিল, তো আমরা গেছিলাম। আরিয়ান বোধহয় সামথিং, ওর নামটা আমার মনে পড়ছে না। তো অনেক সেলিব্রিটিও ছিল সেখানে, নাম বলবো না, বাট ঠিক আছে। তোমরা যারা ভাবো যে এদেরকেই আমরা বলতে পারি এরাই এই এরাই সেই, বাট অরিজিনাল জায়গায় কেউ বলতে পারে না, এটা হচ্ছে তাদের সমস্যা। কারণ জানে তো চুনোপুটিদের পিছনে লাগলে কোনো প্রবলেম নেই, বড় সড়ো যে জায়গায় হাত দিলেই তো কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে যাবে, সেই জন্যই। ঠিক আছে, তুমি না খুব বেশি সুন্দর, সেটা আমি জানি না, বাট বাংলাদেশ থেকে দেখছি, তোমাকে সামনে দিয়ে দেখলে আমি শেষ। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? দিদি আমার নামটা নাও, অন্য বলো বলো, শুনছি। সবসময় মজে থাকো, সবসময় মজে থাকো, ওকে? এই বাংলাদেশ আসবো আসবো আসবো। এই দুদিন আগে স্যান্ডি বলছে চল যাবো, আমি বলছি না যাবো না, তুমি যাও, আমি যাবো পরে। আমি যাবো বলছি, কারণ ওখানের ভাই ব্রাদাররা আমার খুব কাছের, ওখানকার মানুষেরা আমার খুব কাছের, তাদের সাথে আমার প্রতিনিয়তই কথা হয়, তো খুব ভালো তারা। বেশি কিছু বলবো না, শুধু আমার পিছনে যারা লাগে তাদের পিছনে লাগিয়ে দিলে তারা নিঃশ্বাস নিতে পারবে না, সেই জন্য আমি শান্ত থাকি। আমাকে ভাইব্রেট করে দিলেই তারাও কোথায় চলে যাবে কেউ জানে না, কিন্তু স্টিল পুরো যতজন আছে সবাইকেই, সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক। আর তোমার মতো পাগলা ড্যাশ আমার এখানে এসে ভ্যান করলে তোমাকে এখানে ধার ধাক্কা দেবে। তুমি এত সুন্দর, তোমাকে মুভিতে নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, এটা একটু বেশিই বলে দিলে। কেমন আছে দিদি? ভালো আছে। তো তুমি আমাকে দেখছো কেন? আমি কি তোমাকে বলেছি আমাকে দেখো? আমি কি বলেছি তুমি আমাকে দেখো, তুমি আমাকে খেতে দাও, তুমি আমাকে আমার বাড়িতে খাবার পাঠাও, তোমার বাড়িতে আমি যাবো বলেছি না তো? তাহলে তুমি আমার প্রপার্টিতে এসছো কেন? হ্যাঁ, উইদাউট পারমিশন। তোমার নামটা নাও। কালকে যেরকম আমার বন্ধুদের সাথে বেরোচ্ছি আমি, আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, তার পরের দিন হচ্ছে আমার স্পেশাল দিন, তো সেটা একটু ভালোভাবেই তো কাটাবো, তাই না? তো দেখা যাক। তোমরাও ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো। রাশিয়ান ভাবিকে এইভাবে ভালোবেসে যেও। রাশিয়ান ভাবি গরিবের রাশিয়ান ভাবি হলেও তার মধ্যে একটা ন্যূনতম কোয়ালিটি আছে, তো প্লিজ, ঠিক আছে? হাসিও পাচ্ছে, এবার কিছু বলার নেই। হ্যাঁ গো, আমার এখানে দুটো তিল আছে, একটা নয় দুটো তিল আছে, কি হবে বলো? ঠিক আছে, টাটা। অফ হই, আমার ফোনে চার্জ নেই, পরে অন্যদিন লাইভে আসবো। আজকে ঠাকুর দেখতে যাব না। পুজোতে আমার 7টা থেকে 8টা ড্রেস হয়েছে, তার মধ্যে দেখো আরেকটাও ড্রেস চলে এসেছে, তোমাদেরকে লাইভে দেখিয়ে দিয়েছি। তো জানি না কোন দিন কোনটা পরবো, বাট আমার এখনো অব্দি অ্যাটাচের ভিতরে নতুন নতুন কালেকশন আছে, মানে আমার হুটফাট করে ডিসিশন নিতে হয় তো, কোথাও যেতে হয়, সেই জন্য আমি ড্রেস সবসময় যেন স্টকে রাখি। দেখলে আমার ইচ্ছে হয়, আর কি করা যাবে বলো? ঠিক আছে, টাটা টাটা, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দরভাবে ইয়ে করো। 10 জনের মধ্যে একজন খারাপ থাকবে, এটা তো স্বাভাবিক, তো সেই কমেন্টটাকে আমি ইগনোর করি।